হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগে। সেদিন আমি বানিয়েছিলাম চিতই পিঠে। শীতের একদম শেষে এই পিঠেটা আমি বানিয়েছিলাম। আর ভিডিওটা অনেক দিন আগে, তবে আমি এডিট করতে আর ভয়েস দিতে অনেকটাই দেরি করে ফেলেছি। তো ভাবলাম চলো এখনই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমে আমি নারকেলের মালা থেকে নারকেলগুলো ছাড়িয়ে নিয়ে সেগুলো মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছিলাম অল্প উষম গরম জল দিয়ে। সেটা ভালো করে একদম মিহি করে গ্রেট করেছিলাম, তবেই ভালো নারকেলের দুধটা বেরোবে। তো পুরো নারকেলটা এভাবে গ্রেট করে নিয়ে আমি এভাবে নারকেলের দুধ দিয়ে বানিয়েছিলাম। নারকেলের দুধ বের করা যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয়, তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো। তো তারপরে আমি ওগুলো এরকমভাবে ছাঁকনিতে দিয়ে ভালো করে ওগুলো মিশিয়ে নারকেলের দুধটা বের করে নিয়েছিলাম। তারপরে কিছুটা গরম জল করেছিলাম, সেই গরম জলে আমি ফের ওর ছাইগুলো দিয়ে আরেকবার করে ওটা ফুটিয়ে নিয়ে আরেকবার ওটা ছেঁকে নিয়ে ওর দুধগুলো বের করে নিয়েছিলাম। এতে করে নারকেলের যে দুধটা পুরোপুরি ভালোভাবে বেরিয়ে যায়। তো শীতের শেষেই আমি বানিয়েছিলাম, তবে শীত যে বাঙালির পিঠে না খেলে কাটে না এটা তো একদম নিশ্চিত। তো আমাদের ফ্যামিলিতেও সবাই পিঠে খেতে চেয়েছিল, তাই আমি প্রথমবার বানাচ্ছি রিস্ক নিয়ে, এই আর কি। আগে কখনো বানাইনি যেহেতু, তবে কেমন হবে সেটাও গ্যারেন্টি ছিল না, তবে বেশ ভালোই হয়েছিল। তো দুধগুলো বের করে নিয়ে আমি একটা বড় হাঁড়িতে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তবে একদম নিচের অংশটা আমি দিইনি, ওতে একটু একটু নারকেলের মালার গুঁড়ো চলে যায়। তো পুরো দুধটা আমি ভালো করে বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম। এই দুধে তোমাদেরকে কিছু ইনগ্রেডিয়েন্ট প্রথমেই দিয়ে নিতে হবে। সেটা হচ্ছে কিছুটা এলাচ, একটু দারচিনি, আর একটু বেশি করে তেজপাতা, আর কাজু, কিশমিশটা স্কিপ করে যেতেই পারো। কিশমিশটা তেমন একটা দিলে ভালো লাগে না আমার মনে হয়, আর না দিলেই টেস্টটা বেশি ভালো আসে। আর কাজগুলো একটু গ্রেট করে দিও, তাতে খেতে ভালো লাগবে। ভালো করে দুধটা ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু মাদার ডেয়ারির 2 প্যাকেট দুধ নিয়েছিলাম। সেই দুধটা আমি আলাদাভাবে ফুটিয়ে নেব, কারণ একসঙ্গে ফোটালে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরাও চেষ্টা করবে দুধটা আলাদাভাবে ফুটিয়ে নেওয়ার। আমি আলাদাভাবেই ফোটাই যখনই আমি নারকেল আর দুধের কোনো জিনিস বানাই, তবে নারকেলের দুধটা আলাদা ফোটাই, দুধটা আলাদা, এমনি গরুর দুধটা আলাদা ফোটাই। তো নারকেলের দুধে আমি এখানে বেশি পরিমাণে খেজুরের গুড় ইউজ করেছি। আমি এখানে পিঠেতে কোনো রকমের চিনি ব্যবহার করিনি। চিনি না ব্যবহার করলেই পিঠের টেস্ট বেশি ভালো আসে। তো এই দুটো দুধ যখন ভালোভাবে ফুটে যাবে, তখন দুটো দুধ একটু হালকা ঠান্ডা করে একসঙ্গে মিশিয়ে নিয়ে আরেকবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে চলো আমরা চিতই পিঠের যে মিশ্রণটা, সেই মিশ্রণটা বানিয়ে নিই। মিশ্রণটা বানানোর জন্যে তোমাদের লাগবে চালের গুঁড়ো, একটু বেকিং পাউডার আর একটু নুন দিয়ে ভালো করে পাতলা করে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। তোমরা একটু হাত দিয়ে ভালোভাবে নেড়ে মাখিও, আর চালের আটাটা একবার ছেড়ে নেবে ছাঁকনিতে, তাহলে চালটা মিহি হবে আর পিঠেটা খুব ভালো নরম হবে। তো এরকমভাবে হাত দিয়ে তোমরা আটাটা ভালো করে মাখিয়ে নেবে। হাত দিয়ে যদি না মাখাও হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারো। মিশ্রণটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এমন একটা পাত্রে, মাটির পাত্রে চুলোয় দিয়ে গরম করে নেওয়ার পরে মিশ্রণটা কাপে করে ঢেলে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে এইভাবে পিঠেগুলো তুলে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত নরম লাগছে। তবে প্রথমেরগুলো না আমার বেশ শক্ত হয়েছিল, কারণ আমি প্রথমগুলো ভালো করে মাখাতে ভুলে গিয়েছিলাম। তোমরা আমার মতো এই ভুলটা করবে না। তোমরা প্রথমেই ভালো করে হাত দিয়ে অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মাখিয়ে নেবে, তাহলে পিঠেটা একদম নরম হবে, আর মিশ্রণটা একটু পাতলাই বানাবে। তো সব পিঠেগুলো আমি এভাবে বানিয়ে নিয়ে আমি সাথে যে দুধটা আমরা বানিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম, সেই দুধে দিয়ে দিচ্ছিলাম। তাতে দুধটা সাথে পিঠেটা ভালোভাবে তৈরি হয়ে যায়, আর সঙ্গেই পিঠেগুলো খাওয়া যায়। বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে না। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমরা কি পিঠে বানাতে পারো, অথবা তোমাদের কোন পিঠে খেতে ভালো লাগে আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও নতুন ভিডিও দেখার জন্যে। জানি আমি খুব একটা অ্যাক্টিভ নয়, তবে চেষ্টা করব তোমরা সাথে থাকলে অ্যাক্টিভ হওয়ার জন্য। তো দেখো আমি এই পিঠেগুলো তুলে নিয়ে আমি সঙ্গেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর শুধুমাত্র খেজুরের গুড় ইউজ করলে দুধের
কালারটা এত সুন্দর আসে না যে কি বলবো, তোমরা দেখতেই পাবে। আমি লাস্টে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করেছি যে দুধে দেওয়ার পরে পিঠেগুলো কেমন লাগছে। দেখতেই পাচ্ছ কালারটা একদম খুব সুন্দর, খেজুরের গুড়ের কালারের সাথে দুধের কালার মিশিয়ে খুব সুন্দর এসছে। আর পিঠেগুলোর বেশ ভালো টেস্ট হয়েছিল। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।